জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা রহমাতুল্লাহ মুনিম বলেছেন, সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পদের বিষয়টি এখন ফৌজদারি তথা আইনি প্রক্রিয়ার মধ্যে পড়ে গেছে। এক্ষেত্রে 15% কর দিলে তার সম্পদ বৈধ হবে কিনা সেটা এখন আইনি প্রশ্নে পরিণত হয়েছে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেট উত্তর সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এনবিআর চেয়ারম্যান। বাজেট প্রস্তাবে আগামী জুলাই মাস থেকে 15% কর দিয়ে বিনা প্রশ্নে 1 বছরের জন্য কালো টাকা সাদা বা বৈধ করার সুযোগ দেওয়া হচ্ছে। এ প্রসঙ্গে প্রশ্ন করেন এক সাংবাদিক। জানতে চান, বেনজিরের মতো ব্যক্তিরা সম্পদের 15% কর দিলে তাদের আয় বা সম্পদ বৈধ হয়ে যাবে কিনা। জবাবে রহমাতুল মুনিম বলেন, বেনজিরের সম্পদের বিষয়টি তো ফৌজদারি তথা আইনি প্রক্রিয়ার মধ্যে পড়ে গেছে। এক্ষেত্রে কর দিলে সম্পদ কিভাবে বৈধ হবে সেটা তো আইনি প্রশ্ন। তবে এত ঢালাওভাবে তারা এটাকে দেখতে চান না। বিভিন্ন কারণে মানুষের অপ্রদর্শিত কিছু সম্পদ থাকতে পারে। এ ধরনের অপ্রদর্শিত অর্থ বৈধভাবে দেখানোর সুযোগ দিতে তারা এমন প্রস্তাব দিয়েছেন। সংবাদ সম্মেলনে আরেক সাংবাদিক জানতে চান, পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ সহ সরকার ও প্রশাসনের উচ্চ পর্যায়ের অনেক ব্যক্তি রয়েছেন যাদের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন রয়েছে। তারা সরকারের গোয়েন্দা চোখ ফাঁকি দিয়ে কিভাবে এমন পর্যায়ে গেলেন? এখন বেনজিরের মতো ব্যক্তিরা সম্পদে 15% কর দিলে তাদের সম্পদ বৈধ হবে কিনা। এ উত্তরে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মশিউর রহমান জানান, বেনজির আহমেদের বিষয়ে দেশে প্রচলিত আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে। দেশের একজন নাগরিক হিসেবে যে অধিকার বেনজিরের পাওয়ার কথা তাকে সেটা দেওয়া হবে। বেনজির আহমেদের বিষয়ে অনুসন্ধান চলছে জানিয়ে মশিউর রহমান বলেন, দুদক এই বিষয়ে তথ্য অনুসন্ধান করছে। অনুসন্ধান শেষে প্রচলিত আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে। তবে অনুসন্ধান প্রক্রিয়া শেষ করতে হবে। এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য দুর্নীতি দমন কমিশনে হাজির হতে বেনজির আহমেদ সময় চেয়েছেন। তাকে সময় দেওয়া হয়েছে। বেনজির ও তার স্ত্রী সন্তানদের নামে গোপালগঞ্জ, মাদারীপুর, ঢাকা সহ কয়েকটি জেলায় 621 বিঘা জমি, ঢাকার গুলশানে 4টি ফ্ল্যাট, 33টি ব্যাংক হিসাব, 19টি প্রতিষ্ঠানের শেয়ার ও 3টি বিও হিসাব এবং 30 লাখ টাকার সঞ্চয়পত্রের সন্ধান পেয়েছে দুদক। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এসব সম্পদ জব্দ করার আদেশ দেন আদালত। আদালতের ওই আদেশ আসার আগেই গত 4 মে বেনজির আহমেদ দেশ ছেড়েছেন বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই সূত্রে জানিয়েছে। IBTV USA, New York.